গুড ইভিনিং। হর হর মহাদেব। আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম কিছু ভিডিও করবো না, কিন্তু একটু বকবক না করলে ভালো লাগে না। আর বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, মেঘ করেছে, টিপটিপ বৃষ্টি পড়ছে, তাই জন্য আমি বারান্দায় এসে ভিডিও করছি। যদি বেশিক্ষণ করা হয়তো যাবে না, কারণ খুব মশা বারান্দায়। এখন ভীষণ সুন্দর একটু হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা থেমে গেলে আবার মুশকিল। তো চারপাশটা ভীষণ সুন্দর। সেই জন্য দেখাচ্ছি চারপাশটা খুব সুন্দর বলে। সুইমিংয়ের জলটা দেখা যাচ্ছে না, জল ভরা হয়ে গেছে আমাদের সুইমিং পুলে। আজকে ঠান্ডা ওয়েদারটা হলো, তাই জন্য আর গেলাম না। সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এমনি তো আমি কদিন থাকবো না, ভিডিও দেওয়া হয়তো হবে না। আর তারপরে আবার 30 তারিখ থেকে আমি মৌনব্রত রেখেছি। তো সেই মৌনব্রতের জন্য আমি 30 থেকে 13 দিনের একটা মৌনব্রত। তখন আমি ফোন ধরবো না বা কারোর সঙ্গে কথা বলবো না, কোনো কিছুই করবো না। শুধু যেটুকু আমার ঘরের কাজ সেইটুকু, আর তার সঙ্গে একটু জপ তপ করতে হবে, আর খাওয়া দাওয়া একটু কন্ট্রোল। তো এইটা হচ্ছে ইচ্ছে আছে। এটা কেন করছি না, এটা হচ্ছে যে নিজেকে একটু আনকমফোর্ট জোনে ফেলার জন্য। কারণ আমি যদি নিজের প্রতি নিজেকে না এক্সপেরিমেন্ট ইয়েতে ফেলি, নিজেকে নিয়ে যদি না এক্সপেরিমেন্ট করি, নিজের অনুভূতিগুলো কমছে কি না, নিজের আমি যেটা বলছি সেটা আমি কতটা ঠিক আছি, এই ব্যাপারটা দেখার জন্যই একটা এক্সপেরিমেন্টে ফেলে নিজেকে দেখা। তো সেই কারণেই আমি হচ্ছে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, ঝিরিঝিরি বৃষ্টি গায়ে লাগছে। তো সেই জন্যেই আমি হচ্ছে 13 দিনের একটা ব্রত রেখেছি। 13 দিন পরে পূর্ণিমা পড়বে, 30 তারিখ থেকে রাখলে 13 দিনের মাথায় পূর্ণিমা পড়বে, সেই পূর্ণিমাতে ভাঙব। তো সেই জন্য বলে দিলাম আগের থেকে যে যদি আমার ভিডিওর জন্য কেউ বসে থাকে না, তাও আমার বলতে ইচ্ছে হলো, আমি বললাম। যদি কেউ থাকে যে ভিডিও ভাগ্য যদি খুলে যায়, হঠাৎ কেউ ভিডিওর জন্য বসে আছে, যে ভিডিও দেখবো ভালো লাগছে, এরকম যদি কেউ থাকে, একজন থাকলেও তাকেও, তার উদ্দেশ্য আমি বললাম যে আমি ভিডিও হয়তো পরশু কাল থেকেই আমার একটু ইরেগুলার হবে কয়েকদিন, তারপরে আবার 30 তারিখ থেকেও পুরোপুরি বন্ধ থাকবে। এইটা একটা বললাম। আর আজকে কী নিয়ে কথা বলি, আজকে হচ্ছে এই নিয়ে কথা বলি যে দেহ ও মনের বাইরে চিন্তা করার ব্যাপার নিয়ে। দেহ ও মনের বাইরে চিন্তা করা খুব দরকার আমাদের। সব সময় দেহ, শরীর এ নিয়ে তো আমরা চিন্তায় পড়ে আছি। এটা কিনবো, কোনটা পরলে ভালো লাগবে, কোন গাড়িতে চড়বো, কটা বাড়ি কিনবো, মানে সবসময় ওই বৈভবের মধ্যে, ওটার একটা মধ্যে নেশা, ওটা একটা, ওই নেশাটাকে ছেড়ে বেরোনো, যেটা হচ্ছে দেহ বা শরীরের বাইরে ভাবনা চিন্তা। অর্থাৎ আমি সবসময় যদি দেহ আর শরীরের মধ্যে পড়ে থাকি, সেটা পশুবৎ হয়। সেটা হচ্ছে পশুবৎ, মানে আমার চক্রগুলোকে, আমাদের তো সুযোগ সুবিধা আছে, আমাদের তো অনেক চক্র আছে, সেই চক্রগুলোকে জাগালেই কিন্তু আমরা, ওই দেখো বললাম না মশা হবে, খুব দাঁড়াতে পারবো না, হাওয়াটা যেই বন্ধ হচ্ছে অমনি মশা, আমাকে ঘরেই যেতে হবে, ঘরেই চলে যাই। তো যাই হোক, আর গরমও লাগে ঘরে, যে হাওয়াটা পুরো চলে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম যে দেহ মনের, শরীরের বাইরে চিন্তা ভাবনা করাটাই হচ্ছে আমরা মানুষ, তাই আমরা এই চিন্তা ভাবনা করব। আমরা মানুষ, তাই আমরা ইউনিভার্সের কথা ভাববো, বা ইউনিভার্স বলুন, বা যদি সেখানে শিব বলুন, বা ঈশ্বর বলুন, বা ভগবান বলুন, যাকেই বলুন, আমরা তার কথা ভাববো। আর ভাবাই উচিত আমাদের, কারণ আমাদের সবসময়
আহ, যেমন আমরা তথাকথিতভাবে তো মা বাবার মধ্যে দিয়ে আসি, তো মা বাবার সঙ্গে অনেকটাই থাকা এবং তাদের দিকে তাকিয়ে থাকা যেভাবে, ঠিক সেইভাবেই ধরে নিতে হয় মা বাবার উপরেও যে ইউনিভার্স যে সৃষ্টি করেছে পুরো জীব জগৎকে, তার দিকে ঠিক ওইরকমভাবে তাকিয়ে থাকা, তাকে দেখা, তার জন্য ভাবা, এইগুলো খুব প্রয়োজন হয়ে পড়ে। তো সেই জন্য আমি বলছি যে দেহ আর শরীরের যে ভোগের নেশা, অর্থাৎ আমার কটা বাড়ি হবে, কটা গাড়ি হবে, আমি কি ড্রেস পরবো, কতগুলো ড্রেস কিনবো, কতগুলো, এগুলো শুধু বাচ্চারা করে না, এগুলো বড়রাও করে। নেশার মতো বুঁদ হয়ে থাকে। মানে এই যে আমি অনেক ব্যক্তিকে দেখি, তাদের চোখ মুখ বলে দেয়। আমি বারবার বলি যে চোখ মুখ দেখে অনেক কিছু বোঝা যায়। আর যারা আমাদের মতন অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছে, জীবনটাকে পার করছে, তারা তো আরও ভালো বুঝতে পারে। প্লাস একটা ঐশ্বরিক একটা হাত তো রয়েছেই, নাহলে তো ইয়ে হতো না। তো সেই জন্য আমরা বুঝতে পারি, কিছু লোকের মুখ চোখ দেখলেই বোঝা যায় টাকা রোজগার করছে সেটা শুধুমাত্র বৈভবের জন্য, যার জন্য এরা কখনো মানে দেওয়ার কথা ভাবে না। দান করা কিন্তু একটা ভীষণ পুণ্য কাজ। আপনি যত দান করে দেবেন, দান করা মানে এই নয় যে আমি আশা রেখে দান করব। কিন্তু আজকাল এই দানের ব্যাপারটা খুবই কমে গেছে, যেটা আগে হয়তো অনেকটাই ছিল। আগে তো হয়তো না, আগে তো ভালোই ছিল ব্যাপার স্যাপারগুলো, কিন্তু এখন মানুষ এত আত্মকেন্দ্রিক হয়ে গেছে। তো সেই জন্য তারা কি করছে না, তারা শুধু দেহ আর শরীরের কথা ভেবে তারা বৈভবের কথা ভাবছে। তারা ভোগ করতেই এসছে আর ভোগ করেই চলে যাবে, এটাই তাদের মূল অ্যান্ড মানে মানে মেইন মোটিভেশন আর কি তাদের লাইফের, যে আমরা ভোগ করতে এসছি, আমরা জীবন পেয়েছি, আমরা ভোগ করতে এসছি, ভোগ করে চলে যাব। তার সেটা করতে গিয়ে আমাদের যা যা করতে হবে, কিছু কিছু লোকের চোখ মুখ দেখলেই বোঝা যায় যে তারা এই যে টাকা রোজগার করছে, যেভাবেই তারা রোজগার করুক, তো সেই রোজগারটা হচ্ছে যে শুধুমাত্র বৈভবের জন্য। আর কোনো দান ধ্যান পুণ্য করা কি তারা জানেই না। তারা ভাবে, তারা কিছু কী ভাবে আমি জানি না, কিন্তু সেগুলো পরের কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুণ্য করা বা দান ধ্যান করা বা মানুষের থেকে একটু, মানে পশু জীব থেকে, মানুষের থেকে বলবো না, পশু জীব থেকে একটু উপরে ওঠা। মানুষও তো ওয়ান টাইপ অফ পশুই। এই পশু জীব থেকে একটু উপরে ওঠার চেষ্টা তাদের কোনো দিনই নেই। সেটা তাদের, তারা কিন্তু খুব শুটেড বুটেড, একদম ওয়েল ড্রেসড সবসময়, এবং মুখে সবসময় তো এখন তো বাংলা, যারা যারা বাংলা একটু ভালো কাজ করলে, ভালো বা ভালো একটা ডেজিগনেশন নিয়ে থাকে যারা, তা ম্যাক্সিমাম, মানে সবাই নয়, এই ম্যাক্সিমাম বলতে আমি বলছি সবাই নয়। তো আগেকার দিনে এটা ছিল না, এখন আমাদের বয়সী যারা, তাদের মধ্যে এটা খুব বেশি দেখি। আর এরপরে আমাদের পরে যার জেনারেশন, তারপর তাদের তো আছেই। আমাদের থেকে শুরু হয়েছে এইটা বেশি শুরু হয়েছে, যে কতটা আমার অ্যাকচুয়াল কতটা নলেজ, সেটার প্রতি কেউ যায় না। ওই ইংলিশটা সবাই খুব বলতে তাড়াতাড়ি শিখেছে, আর ইংলিশ বলার মধ্যে দিয়ে তারা যে কী ভাবে নিজেদের, মানে সুনিতা উইলিয়ামসও বোধহয় নিজেকে নিয়ে অত উৎফুল্ল হন না, বা অত নিজেকে নিয়ে অত কী বলবো, নিজেকে জাহির করার তার অত কোনো ইয়ে নেই যে তিনি একটা বিশাল কর্মকাণ্ড করে চলে এলেন। সুনিতা উইলিয়ামসেরও বোধহয় সেই ইয়েটা নেই যে আমি এত বড় কর্মকাণ্ড করলাম। যারা একটু ইংলিশ বলতে জানে, আসলে কেন হয় না, তারা প্রথম কথা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়েনি হয়তো। ইংলিশ মিডিয়ামে পড়া বলতে মানে পুরোপুরি ইংলিশের মধ্যে থাকে, ইংলিশ মিডিয়ামে পড়া, সেটা হয়তো পড়েনি, ছেলে মেয়েদের পড়িয়েছে। ছেলে মেয়েদের পড়ার সময় তাদের একটা আলাদাই অ্যাটিটিউড চলে এসছে যে আমি ইংলিশ মিডিয়ামে, আমি ইংলিশ জানি। এবং তারপরে যাই হোক, পড়াতে পড়াতে আমরা অনেকটা শিখে যাই। যেভাবেই হোক, বলতে গেলে বাইরে কাজ করতে গেলে বলতেই হয়, এটাও ঠিক, আর বাইরে কাজ করতে গেলে বলতে হয়। কিন্তু এটা শুধু কাজ করতে গেলে বলছে তা নয়, এখানে আশেপাশে থাকছে তাদের ভাবে ভাবে একটা একটা অন্যরকম মানে ভোগ বিলাসিতা,
জাহির করা, মানে পুরো শরীর দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এরকমই পার্সন, ভোগের পার্সন। সেটা খুব নিজেকে জাহির করাটাও একটা ভোগেরই কারণ। আবার শরীর দেহর মনের ভোগ তো আছেই। তো এই ভোগের উপরেও নিজেকে দেখা যে আমরা এসছি মানুষ হয়ে, বিচক্ষণতা নিয়ে, বিচার ক্ষমতা নিয়ে, তাহলে আমাদের কাজটা কিন্তু একটু উন্নত হওয়া উচিত। আমাদের কাজটা পশুবৎ হয়ে কেন থাকছে? পশু তো আমরা, কিন্তু আমরা তো পশুদের মধ্যে সব পশুরা তো আমাদের মধ্যে বিচার ক্ষমতা নেই। সব পশুদের তো আমাদের মতো বিচার ক্ষমতা, তাহলে সবাই কম্পিউটার বানিয়ে নিত, সবাই এরকম মোবাইল ফোন বানিয়ে নিত, সবাই এরকম এআই বানিয়ে নিত। পারছে না, রোবট বানিয়ে নিত। কে বানিয়েছে? একমাত্র মানুষ বানিয়েছে। আর মানুষের মধ্যে ওই পাওয়ারটা আছে, মানুষ প্রচণ্ড পাওয়ারফুল, যা অন্যান্য পশুরা নয়। কিন্তু কিছু কিছু মানুষ কী হচ্ছে, তারা ওই পশুবতে থেকে যাচ্ছে, কারণ তারা শুধুমাত্র ভোগ, তারা ভোগকেই একমাত্র একম অদ্বিতীয়ম জীবনের মূল লক্ষ্য বলে ধরে নিয়েছে। তাদের জন্য কি হচ্ছে, তারা তো ফিরে ফিরে, এবং তারা যে শিক্ষাটা তাদের ছেলে মেয়েদের দিচ্ছে সেটাও তো একই হয়ে যাচ্ছে। যার জন্য হয় না যে ক্যান্সার রোগটা দেখবেন, ডাক্তাররা কেন ক্যান্সার নিয়ে চিন্তা করে, বা আগে যখন ক্যান্সারের ওষুধ ছিল না কেন মানুষ মারা যেত? ক্যান্সার জিনিসটাই হচ্ছে একটা ঘা, ভেতরে একটা ইন্টারনাল ঘা। এই ঘাটা কি হয়, খুব তাড়াতাড়ি স্প্রেড করে যায় শরীরের মধ্যে। তো এই যারা ভোগ নিয়ে থাকে না, যারা শুধু ভোগ করতে জানে, ভোগ করতে মানে ভোগ করতে জানে, ভোগের কথাই শুধু চিন্তা করে, গাড়ি বাড়ি, ভালো খাওয়া, রেস্টুরেন্ট, হেন তেন, ভালো ড্রেস পরা, অমুক তসুক, ওই পার্টি সেই পার্টি, মানে হাবভাবই আলাদা। আর তারা যদি গল্প কিছু লোক আবার আছে যে কিছু গল্পের বইয়ের নাম মুখস্থ করে রেখে দেয়, যে ভালো ভালো মানে কোনো ইংরেজ কবি বা ইংরেজ লেখক, অথার, এরকম তো কথা বললেই তাদের কথা বললেই এটা শুধু ইয়েতে না, মানে বেশ সেলিব্রিটি কিছু আছে, তারাও ওই আদপেই পড়েনি হয়তো, বা আদপেই বোঝেনি হয়তো, বা হয়তো একটা পড়েছে বাকিগুলো পড়েইনি, কিন্তু ওই বাকিগুলোর নামগুলো মুখস্থ করে নিয়েছে, পড়েছে। আমরা সবাই তো শেক্সপিয়ারের ইয়ে পড়েছি, কি বলবো, গল্প পড়েছি আমরা সবাই। এখন তো নামগুলোই মনে নেই, আমরা যা বই পড়েছি ইংলিশে, এ তো টেক্সট বুক যে পড়েছি, অনেক ভালো ভালো লেখকের এই গল্প পড়েছি আমরা, তাই তো আমাদের ইয়েটা মজবুত হয়েছে। কিন্তু আমাদের সময়টা থেকে এই যে মজবুত হয়েছে কারোর কারোর জন্য, আবার কারোর কারোর জন্য ওগুলো কি হয়েছে, ওগুলো একটা দম্ভ তৈরি করে দিয়েছে। আমরা এই পড়েছি, আমরা এই শিখেছি, মানে ওইটা নিয়ে একটা দম্ভ হয়ে গেছে। তো সেইটাই আর কি, সেই জন্য বলা যে আমরা মানুষ, অর্থাৎ কেন আমরা মানুষ, কোথায় আমরা পশু নই কেন, একদম আমাদের পশু কেন বলা হয় না? না, আমরা হচ্ছে, আমাদের বিচার ক্ষমতা আছে, আমরা বিচার করতে জানি কোনটা ভালো, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। ঈশ্বর দেবতা এদের জন্য ভাবা, এদের পথে যাওয়া, তাহলেই মুক্তি পাবো, এই যে চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা, এই জন্যই আমরা মানুষ। তো এবার এখনো অনেক মানুষ থেকে গেছে কি, যে না সেটা করছে না, যার জন্য কি অনেকে বলছে না কলিযুগ, দূর বাবা শুধু হেঁচকে উঠছে, কলিযুগ হেন তেন এসব বলছেন। তার কারণটা হচ্ছে ওটাই, যে অনেক মানুষ হচ্ছে শিখছে না, করছে না, শুধু ভোগের চিন্তা করছে। অনেকে অনেক মহারাজদের কাছে যাচ্ছে, তাদেরও ভেতরে মুখ চোখ দেখেই মনে হচ্ছে, বা প্রশ্ন শুনে মনে হচ্ছে, তাদের গলার মানে আওয়াজ যে যেভাবে বলছে, থ্রোয়িংটা যেভাবে করছে, যে টিউনিংয়ে থ্রোয়িং করছে, সে টিউনিং শুনেই মনে হচ্ছে যে এ কিছুই জানে না, বোঝে না। প্রশ্নটা তো আছেই তার উপরে, এক তো টিউনিং আছে, ন্যাকা ন্যাকা করে এই মানে মহারাজদের কাছে এসছে, এই যে একটা প্রিটেন্ডিং ভাব, যে মহারাজদের কাছে এসছি, বাবারি মহারাজ এই হবে ওই হবে, এই যে টিউনিং, এই যে থ্রোয়িং। কেন? তুমি সিম্পল থাকো, বি সিম্পল, বি সিম্পল, এভরি ডে, এভরি মোমেন্ট বি সিম্পল, অ্যান্ড লুক অ্যাট ইউর সেলফ। তোমার নিজেকে দেখো, কি করছো তুমি, ভাবো, চিন্তা করো, কেন করছো ওটা, ওই ন্যাকামিটা কেন করতে হচ্ছে?
মহারাজের কাছে গেছে আরও সিম্পল থাকবে, মহারাজরা তো আরও সিম্পল। যদি এখন আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মহারাজরাও অনেক রকম মানে তারাও সিম্পল নয়, তাদের মধ্যেও সিম্পলিসিটি নেই। সিম্পলিসিটি কি সেটা সেটা যার আছে সেই জানে সিম্পলিসিটি কি। সিম্পলিসিটি মানে তুমি কারোকেই খুব হাইফাই করছো না, তুমি বায়াসড নও, তুমি কোনো ব্যাপারেই বায়াস নও যে অমুক ঠাকুর বাবা আমি অমুককে মানে। দেখবেন যারা খুব সিম্পল থাকে, যারা খুব সিম্পলিসিটি বা যাদের খুব নলেজ আছে, যারা খুব একটু মানুষের পর্যায়ে পড়ে, তারা কিন্তু কখনো বায়াসড হয় না। তাদের দেখবেন আপনি বলবেন হবি কি, হবি নেই, কোনো হবি থাকে না তাদের। কারণ কি, বায়াসড নয় তো, সে কোনো কিছু নিয়ে বায়াসড নয়। তাই জন্য না তার কোনো আপনি বলবেন কোন সেলিব্রিটিকে পছন্দ বা কোন খাবারটা পছন্দ বা কোন কালার বেশি পছন্দ, কোনো তার উত্তর পাবেন না সঠিক। কারণ সেই সিম্পল, তার কাছে সবই সমান, তার কাছে যে কোনো কালারই ভালো। তার কাছে এবার গঠনগতমূলক, কার একটু জমকালো ভালো লাগে, কার একটু লাইট ভালো লাগে, কার একটু লাইটের মধ্যে ডার্ক কম্বিনেশনটা ভালো লাগে, কার একটু ডার্কের মধ্যে লাইট কম্বিনেশন, এরকম অনেক ভাগ হতে পারে, সেটা আলাদা। বাট তাদের কোনো বায়াসনেস নেই যে আমি কালীকেই ভালোবাসি, আমি অমুককে শিবকেই ভালোবাসি, আমি দুর্গাকেই ভালোবাসি, আমি সর্বলক্ষ্মীই পুজো করি, আমি আর কোনো পুজো করি না, এই রকম কোনো বায়াসনেস নেই। আমি অমুকটা খেতে ভালো, আমি অমুক ছাড়া চলতে পারি না, আমি তমুক ছাড়া করতে পারি না, আমি তমুক জায়গায় শুতে পারি না, আমি তমুক ঘরে থাকতে পারি না, এরকম কোনো বায়াসনেস তাদের মধ্যে থাকবে না। কারণ কারণ সে সিম্পল। সিম্পল মিন্স সে সব কিছু সমান দেখছে, তার কাছে কোনো বায়াসনেস নেই। সে একটা মহারাজকেও যা দেখছে, আর সে একটা রাস্তার ভিখারিকেও ওই চোখেই দেখছে। বাবারে মহারাজ প্রণাম মহারাজ, তার কাছে হবে না, ওটা আসবেই না তার ভেতর থেকে। আবার ভিখারির আহা রে কী কষ্ট রে, তারপরে ভুলে যাবে। তারপরে যখন রেস্টুরেন্টে ঢুকবে আহারে ভিখারিটার কথা ভুলে যাবে, যারা বায়াসড হয়। আমি দেখি তো বাবারে কী কষ্ট, কী যেন একটা ভিডিও দেখছিলাম ওই প্রবাসী ঘরকন্যার, আগে দেখতাম ভিডিওটা, কিন্তু তারপরে দেখলাম মানে ওনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। যেহেতু উনি আমেরিকায় থাকেন, যেহেতু উনি আমেরিকার থাকায় ওনার ইয়েগুলো দেখাচ্ছেন, তাই লোকে এখনও ব্রিটিশদের প্রতি সেই লোলুপতা যায়নি, লোকে লোলুপের মতন ওনার ভিডিও দেখে। হ্যাঁ অবশ্যই উনি ভালো করে বলেন, কিন্তু এগুলো আমার কাছে, আমি তো বললাম আমার কাছে কোনোটাই খুব খুব কারণ ক্রিয়েটিভিটি নেই ওটা। আমিও প্রথমে দেখছিলাম, ভালো লাগছিল, মানে ভালো মিন্স রাস্তাঘাট হ্যাঁ না স্বাভাবিক, জায়গাটা দেখিনি। তারপরে যদি ওটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকে, তারপরে এই যে পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা নেই, যেটা ওনার অ্যাকচুয়াল মাতৃভূমি, সেই জায়গা নিয়ে সেখানে যে এত দুর্নীতি, এই অভয়া মারা গেল বলুন বা যে কোনো দুর্ঘটনা বলুন, এই নিয়ে ওনার কোনো কথা থাকে না, উনি এড়িয়ে এড়িয়ে যান। তো এদেরকে আমি খুব একটা আমার মধ্যে রাখতে চাই না, আমি এদের থেকে দূরে থাকতে চাই। কারণ কি, তুমি শুধু তোমার একটা ভাগ্য খুলে গেছে, বিশাল জায়গায় পৌঁছে গেছো, বিশাল টাকার রোজগার আছে, তুমি এখানে দেখাচ্ছ খুব সিম্পলি, কিন্তু তুমি সিম্পল নও। সিম্পল থাকলে তো তুমি ভিডিওই করতে না, বা ভিডিও করলেও যাই হোক ওরকম ইয়ে আসতো না। সেটা হতে পারে, কারুর পছন্দ হতেই পারে, আমি সেখানে যাব না নিশ্চয়ই, সবাই ভালো, কিন্তু আমার ভালো লাগে না। কারণ কি, ওনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। কিন্তু সেখানে গিয়ে আমি যখন ভিডিওটা আজকে একটা হঠাৎ অনেক দিন পর একটা ভিডিও দেখলাম যে ওনার স্বামী নাকি যাচ্ছে, তো ওখানে ক্যাপশনটাই দেওয়া আছে এবার থেকে একা। আমি দেখি আবার কি হলো, একা একেবারে না বলছে, তারপর দেখছি না স্বামীটা রয়েছে, দেখা যাচ্ছে, ভয় লাগে না এসব, হঠাৎ দেখছিলাম যতই হোক একটা মানুষের, তাহলে একা কেন বলছে, কি হলো, দেখছি না স্বামীটা রয়েছে। কি হয়েছে না, স্বামী 7 দিনের জন্য নাকি অফিসের কাজে অন্য কোথাও একটা কোনো রাজ্যে অঞ্চলে কোথাও একটা যাচ্ছেন, সেখান থেকে একটু দূরে কোনো একটা 7 দিনের জন্য, মানে 1 সপ্তাহের জন্য যাচ্ছেন, 1 সপ্তাহ বা 10 দিন, ম্যাক্সিমাম 10 দিন, যা কথাবার্তা শুনে মনে হলো। তাতে সব কারণে আমার চোখে জল চলে এলো। তোমার ইমোশন কোথাও, উনি কিন্তু কোথাও ইমোশন সেরকমভাবে দেখাননি। ছেলেমেয়েরা স্বাভাবিক, বাবা চলে গেলে সে ছেলেমেয়েদের হয়, ওদের নিয়ে আমি কিছু বলবো না। তাও ওরা বাঙালি মেয়ে ছেলেমেয়েদের মতো হয়নি। এটাও ইয়ে যে বাবা হাউমাউ করে ভিডিও করছে বলে মা হাউমাউ করে বাবাকে ধরে কাঁদতে থাকলো, সেটাও করেনি। এই জায়গাটা ভালো লাগলো। ছেলেমেয়েগুলো কিন্তু অন্যরকম হয়েছে। মেয়েটি খুব ক্রিয়েটিভ,
মেয়েটির মধ্যে খুব ক্রিয়েটিভিটি আছে, তাকে যদি ঠিকমতো গাইড করা হয় মেয়েটির মধ্যে অত্যন্ত ক্রিয়েটিভিটি আছে, আমি দেখেছি। কারণ আমি যেহেতু বলেছি আমি দেখে একটু বুঝতে পারি। এগুলো আবার কেউ অন্যভাবে নিয়ে নেবেন না। অনেকেরই মনে হবে বুঝতে পারে, বারবার বলে, এই করে ওই করে। হ্যাঁ, আমি বুঝতে পারি, আমি বলছি। আমার মধ্যে কোনো সেটা নিয়ে লুকোবার বা ধামাচাপা দেবার কোনো অবকাশই মানে ইচ্ছাও আমার নেই। আর কেনই বা করবো শুধু শুধু। হ্যাঁ, দেখে যা বোঝা গেল মেয়েটি কিন্তু খুব ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট এবং কী বলে, মেয়েটির মধ্যে মানে ভীষণ ক্রিয়েটিভিটি আছে। তো যাই হোক, ওনাকে নিয়ে আমি কেন বলতে যাচ্ছি অত। তো আমি ওই কমেন্টের কথায় আসছি। কমেন্টে দেখছি চোখে জল বেরিয়ে গেল, চোখে জল বেরিয়ে গেল, আহা উহু হেন। এগুলো কি মানুষ না অন্য কিছু পশু? তোমরা সিম্পল একটা ঠিক আছে, ওনার ভিডিও ভালো লাগো, তুমি দেখছো, বা হ্যালো, হ্যাঁ খুব সুন্দর, যাই হোক কাজে যাচ্ছেন, খুব ভালো কথা, নিশ্চয়ই প্রমোশন হয়েছে, নিশ্চয়ই বেটার কিছু হয়েছে, তাই না উনি যাচ্ছেন, নিশ্চয়ই বেটার কিছু হবে, বা এখনো হয়নি, হবে, ফিরে এসে হবে। হয়তো আমাদের যখন এই যাদেরই আমাদের এরা কাজ করে, যখন অফিসে কাজ করে, যখন একটা এত চাপ, যখন খুব চাপ হয়ে যায়, তার মানে কি একটা বেটার কিছু আসবে, ওকে প্রমোশন দেবে, বা প্রমোশন দিয়েছে, তার জন্য ওকে এবার চাপটা সহ্য করতে হবে, প্রমোশন পাবে, টাকাটা বাড়বে, এদিকে তুমি বসে থাকবে, তা তো হয় না। তো এই যে মানুষের মনোবৃত্তিটার কথা আমি বলছি, যাচ্ছে 7 দিনের জন্য, এমন করছে যেন মনে হচ্ছে বাবারে চলেই গেছে বোধহয়, বা কিছু হয়ে গেছে বোধহয়, ক্যাপশন দেখে তো মনে হচ্ছে কিছু হয়ে গেছে, যাক তাও দেখতে পেলাম। তো এই যে মানুষের মনোবৃত্তি, এইটা হচ্ছে এক পেশে বায়াস্ড মনোবৃত্তি। এটা হচ্ছে এক পেশে বায়াস্ড মনোবৃত্তি, যে আমি জানছি না, আমি দেখতে জানে না এরা, হচ্ছে দেখতে জানে না, কীটা দেখতে হয়, কিভাবে দেখতে হয়, এরা জানে না। মহারাজদের মহারাজ মহারাজ মহারাজ, ওই একটা ভিডিও, ওই যেহেতু এখন বড় লোক, বিশাল গাড়ি বাড়ি পয়সা, আমেরিকায় থাকে, বিশাল ব্যাপার, দেখো ওকে, ওকে মানুষের দেখেই ওর বাড়ি, ও কিন্তু সিম্পল লাইফ দেখায়, সিম্পল একদম, ঘরে কি কাজ করছে, ডিমের অমলেট করছে, অমুক করছে চমুক করছে, এইসব দেখায়। লোকের নিজের সময় না, বাড়েন নিজে সময় নষ্ট করে ওর ভিডিও দেখে বোধহয়, এত ওকে ভিডিও দেখে দেখে ওর করে দিয়েছে। ভালো কথা বললে কেউ শুনবে না এইসব কথা। তখন এখন যদি আমিও ওইরকম কোথাও বাইরে থাকতাম, আমি কেন, আমার মতো অনেকেই যারা ভালো কথা নিয়ে ভিডিও করছেন, যারা সত্যি মানে একটা কথার কথা বলছেন, একটা ক্রিয়েটিভিটির কথা বলছেন, সেখানে দেখবে এই সব লোকরা ওই ওই ওনার ভিউয়ার আবার আমাদের ভিউয়ার হতে পারে না। আমাদের ভিউয়ার, আমার যারা ভিউয়ার হবে, আমি জানি তারাও এরকম সিম্পল থাকার মতো করেই আসবেন। হয়তো নেই, কিন্তু তিনি চাইবেন, তবেই না আমার ভিডিও দেখবেন, তবেই না আমার এই যে 7 জন 5 জন 4 জন 3 জন যারাই দেখছেন, তারা তো আমার মানে কোথাও তো প্রত্যেক ভিডিও যখন মানে আমি গড়ে যদি বলি 6টা ভিউজ আছে, 6 জন তো হয়েছে যারা অন্তত 1.5 থেকে 2 মিনিট ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছে। তার কিছুদিন যাবে, হয়তো আরও দেখবে, ক্লিক না হওয়া পর্যন্ত আমার ভিডিও সেভাবে হবে না। এবার ক্লিক হব কি হবে না সেটা আমি জানি না, সেটা মহাদেবের উপরে। কিন্তু কথা হচ্ছে 6জনও তো দেখছে, 6জনও তো আমার, তার মানে 6জন তো ওদের থেকে আলাদা, 6জন তো ওই বায়াস্ড কোম্পানির মধ্যে, ভোগের মধ্যে, বা অন্য কিছুর মধ্যে হয়তো অতভাবে নেই, তাই তো আমার ভিডিও দেখছে তারা। প্রত্যেকবার একটা ভিডিও 6টা, মানে গড়ে অ্যাভারেজে 6জন আসছে, কখনো 4টে আসছে, কখনো 6টা, কখনো 9টা, কখনো 10টা, অ্যাভারেজ 6টা ধরতে পারি। তো সেই 6জন তো অন্তত হয়েছে যে এই আমার ভিডিওগুলো দেখছে, 1.5 মিনিট দেখুক, 2 মিনিট দেখুক, বা পুরো দেখুক। আমি ধন্যবাদ জানাই তাদের, আমি তাদের ধন্যবাদ জানাই যে তবু তো এই 6জন ফিরেছে, ভালো জিনিস শুনছে, ভালো জিনিস দেখছে। এই 6জন যদি একটা সময় ছড়িয়ে দেয়, হবে নিশ্চয়ই, আস্তে আস্তে তাদের মন হবে, হ্যাঁ এটা ভালো লেগেছে, এটা ছড়িয়ে দিই, তখন তারা ছড়াবে, নিশ্চয়ই করবে। আমার সঙ্গে যখন তাদের লিঙ্ক হয়েছে, তারা এই মানে একটা জায়গায় পৌঁছতে বাধ্য, বাধ্য একদম। তারা ওই রান্না আর খাওয়া আর ওই ভোগের মধ্যে থেকে থাকলেও বেরিয়ে আসবে তারা, আই এম ড্যাম শিওর। থাকলেও তারা বেরিয়ে আসবে, এবং তারা একটা অন্যরকম পথে যাবে, একটা উজ্জ্বল পথে যাবে, ব্রাইটের পথে যাবে, এবং তাদের দেখতেও খুব সুন্দর হয়ে যাবে একটা সময়।
আজকে যদি তাদের মধ্যে ডিপ্রেশন থাকে, হতাশা থাকে, হতে কী হয়, তাহলে মুখের মধ্যে স্ট্রেস পড়ে। এই যে আমি গরমে রয়েছি তাতেই আমার অবস্থা, কারণ গরমে না করলে ভোঁ আওয়াজটা ভিডিওতে আসবে, এখনই ফ্যান চালালে সোঁ একটা আওয়াজ আসবে, সেই জন্য। তো যাই হোক, সেই জন্য তো সেটাই আমি বলছি যে হবে। এই 6জনও যে আমার দেখছে, আবার এই যে 6জনও যে দেখছে, এই জন্য আমি ধন্য, এই জন্য আমি ফর্চুনেট মনে করছি নিজেকে, যে হ্যাঁ আমার ভিডিও কিন্তু 6জন দেখছে, যারা আধ্যাত্মবাদের কথা শুনছে, যারা ভগবানের কথা শুনছে, যারা ঈশ্বরের কথা শুনছে, যারা ধর্ম কি সেটা জানছে, যারা প্রত্যেকটা যাদের জানার আগ্রহ আছে, যারা শুধু পশুবৎ চরিত্রে চরিত্র বহন করছে না, বা পশুবৎ চরিত্রে বিচরণ করছে না, শুধু খাওয়া, কে ভালো খেলো, কে গাড়ি কিনলো, কে টাকা নিয়ে এলো, কে অমুক জামা করলো, কে তমুক ড্রেস করলো, এই যে মায়ার খেলার মধ্যে তাদের থেকে যে বেরিয়ে এসে আমার ভিডিও দেখেছে, আমি তাদের অসংখ্য ধন্যবাদ। আমি মহাদেবকে অসংখ্য ধন্যবাদ যে এই 6জন তুমি আমার অ্যাভারেজে রেখেছো, যারা আমার ভিডিও দেখছে। এতেই আমি নিজেকে ধন্য মনে করছি যে আমার কথা তারা একটু হলেও শুনছে। হয়তো গোটা ভিডিও দেখছেন কি দেখছেন না জানি না, কারণ যেহেতু কমেন্ট দিচ্ছেন না। যাই হোক, তো আমি এই যে 6জনকে টানতে পারছি, এইটাও একটা ভালো দিকে, একটা ভালো দিকে। এরাই হয়তো দেখা যাবে সদ্গুরুজির ভিডিও দেখেন, এনারা হয়তো সর্বপ্রিয়ানন্দর ভিডিও দেখেন, ত্রৈলোক্যানন্দের ভিডিও দেখেন, সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দেখেন, আরও কোনো মহারাজের ভিডিও দেখেন, যাদের নাম আমি এই মুহূর্তে মনে করতে, নিশ্চয়ই দেখেন তারা। দেখুন, এবং নিজেকে শরীর এবং দেহ থেকে বের করে এনে একটা মনুষ্য, একদম পাকা মানুষ যাকে বলে, অন্তত সেই জায়গায় আগে দাঁড়াই, তারপরে তো আমি ভগবানের সাথে কানেকশান একদম হয়েই যাবে আস্তে আস্তে পথে। কারণ আমি যখন নিজেকে দেখতে শিখব, নিজেকে চিনতে শিখব। তো এই জন্য আমি বলছি, দেহ এবং শরীর থেকে বেরিয়ে এসে দেহ শরীরে যত কথা, যত ভোগ বিলাস, যত ইমোশন, যত যা কিছু, সবকে ছেড়ে কিছুক্ষণের জন্য রোজ প্র্যাকটিস করো, রোজ প্র্যাকটিস করো, একটু একটু দেহ থেকে শরীর থেকে বেরিয়ে একদম ব্রহ্মাণ্ডের চিন্তা, একদম একটু একটু করে করো, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। আরেকটা হচ্ছে নিজেকে ফ্রি করা, মাইন্ডটাকে ফ্রি করা। মাইন্ডটাকে ফ্রি কেমন না, এই যে আমরা দেখবে চুপ থাকলেও অনেক কথা হয়, মানে কথা যেগুলো হয় না, যে চিন্তাগুলো হয়, সেগুলো হচ্ছে আলোর গতির থেকেও বেশি তাদের গতি। ফটাফট ফটাফট এই চিন্তা ওই চিন্তা ওই চিন্তা ওই চিন্তা চলে আসছে, কথাগুলো চলে আসছে, এই কর ওই কর সেই কর, ওকে দেবো না তাই দেবো না, এই করবো না ওই করতে হবে, রান্না করতে হবে, কী রান্না করবো, পারি না, ভাল লাগে না, ও কেন করলো না, ও দিল না, এই দেখো না কেউ দিচ্ছে না, করছে না, অনেক রকম কথা সব সময় হচ্ছে। এই যে কথার মেলা চলছে, ওই মেলাটাকে কয়েক সেকেন্ড, প্রথমে চেষ্টা করো কয়েক সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য থামাতে, একদম স্টপ করে দিই, তাহলে সুইচ অফ, স্টপ। তারপর আবার আসবে চিন্তা। এইরকম করতে করতে প্র্যাকটিস করো, যত তুমি এটা প্র্যাকটিস করবে তত তোমার একাগ্রতা বাড়বে। তার সঙ্গে যদি জপ করো, তার সঙ্গে যদি নাম জপ করো, তাহলে একাগ্রতা কেন, তুমি তোমার সমস্যাকে দেখতে পাবে, তুমি তোমাকে দেখতে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর তোমার মানে মনুষ্য জীবনের সার্থকতা চলে আসবে, কারণ তোমার ব্রহ্মাণ্ডের সঙ্গে, তোমার ঈশ্বরের সঙ্গে, তোমার ভগবানের সঙ্গে তুমি দেখা পেয়ে যাবে। এই হলো আজকের ভিডিও। কালকে করতে পারবো কি না, কাল থেকে আমার ইরেগুলার হবে, আর ইরেগুলার হতে পারে, ভিডিও নাও আসতে পারে। যে 6জন দেখো তাদের আমি অনেক অনেক ভেতর থেকে, আমার অন্তর থেকে, আমার মহাদেবের মানে থেকে একদম আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। যে 6জন আমার ভিডিও দেখো, আমি ভীষণ খুশি হই তোমরা দেখো বলে। দেখো, এবং আমার মতে তোমরা ওই এই পশুবৎ জগৎ থেকে বেরিয়ে আগে মনুষ্য, তারপরে তো ভগবৎ জগতে দাঁড়াও। এটা আমি আমার চাওয়া, আমার ঈশ্বরের কাছে চাওয়া, আমার মহাদেবের কাছে চাওয়া। দেখা যাক কি হয়। তোমরা সবাই ভালো থেকো, খুব আনন্দে থাকো, আমিও খুব আনন্দে থাকবো। আর এরপরে আমি ইরেগুলার হলে তারপরে জানবে 3-4 দিন পরে আবার হয়তো ভিডিও নিয়ে আসবো। আজকে আসি, খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। হর হর মহাদেব জপ করো, নাম করো, আর যদি কিছু বলার থাকে আমাকে কমেন্টে বলতে পারো। ঠিক আছে, আজকে আসি, টাটা, গুড নাইট।